আবারও বন্ধ হলো বাস পরিষেবা, আবারও দুর্ভোগে নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিন, আর সেই দিনই দুর্ভোগের মুখে পড়তে হলো সাধারণ মানুষকে। যেটা জানা যাচ্ছে যে শুক্রবারই সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এই মুহূর্তে ভাড়া বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না, তাই প্রত্যেকটি বেসরকারি বাসকে 15,000 টাকা করে সাহায্য করা হবে যাতে তারা বাস চালাতে পারেন। কিন্তু একদিন কাটতে না কাটতেই বাস মালিকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ভর্তুকি নিয়ে বাস চালানো সম্ভব না, যত দ্রুত সম্ভব পেট্রোল পণ্যের দাম কমাতে হবে এবং বাসের ভাড়া বৃদ্ধি করতে হবে। যদি এমনটা না হয়, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে সোমবার থেকে আবারও তারা বেসরকারি বাস বন্ধ রাখবে, এই সিদ্ধান্তই তারা জানিয়ে দিয়েছিলেন শনিবার। আর সেই মতো সেই চিত্রই দেখা গেল সোমবার, যেখানে সকাল থেকে দুর্ভোগের মুখে পড়তে হলো নিত্যযাত্রীদের। বন্ধ একাধিক বেসরকারি বাস, যে কারণে আবারও গন্তব্যে পৌঁছাতে, নিজেদের কর্মস্থানে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই চিত্রটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন সাধারণ মানুষ এ বিষয়ে কি জানাচ্ছেন। বেসরকারি বাস খুবই কম, আর আপনার হচ্ছে এ নিয়ে সিট নিয়ে কোনো কিছু চলছে না, শুধু পয়সা নেওয়ার জন্য বেরিয়ে পড়েছে। সব নিয়েই চলছে, একটু দাম বাড়ান। আর ট্যাক্সি তো কোনো মিটারে চলে না। যে আমি তো যখন থেকে চলছি কোনো মিটারে চলে না, কেউ দেয় না, প্রশাসন দিয়েছে না, সার্জেন্টকে বললেও কিছু শুনছে, শুধুমাত্র চলেই চলছে। আজ থেকে বাস ওরা বলেছে ভাড়া না বাড়ালে বাস চলবেই না, বেসরকারি বাস একদম কম। কি বলবেন? কম তো অনেকদিন ধরে চলছে, তাতেও মানুষ যাতায়াত করছে। যদি ট্যাক্সি ডালি যদি মিটারে চলে দেরি হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে, তাও ওটা নিয়ে কলকাতার দিকে তাও কিছু চললেও অন্যদের কিছুই চলছে না। মানে এই বছর দেখে অন্য চারটে কোনো অটো সব চেঞ্জ করে এরকমই চলছে। রাস্তায় আমরা অফিস করতে গিয়ে ভিড় হচ্ছে। করোনাটা যদি বাসে যদি ভিড় হয়, করোনা তো বাড়বে। জীবনের ভয় নিয়ে আমাদেরকে বেরাতে হচ্ছে অফিসে। এখন জীবনের যদি ভিড় যদি হয়, গাড়িতে যদি ভিড় যদি হয়, আমরা তো জীবনের ভয়টা আমাদের শুধু করোনাটা অপেক্ষা করছে। 8 ঘন্টা দিয়ে অপেক্ষা করছি। আমি যাবো ফেয়ালি, বড় বাজার ফেয়ালি। বেসরকারি বাস আসছে ভিড় কী করে উঠবো, মানে খুব কম। অফিসে গেলে দেরি করে গেলে অফিসের মালিক বলবে তোমরা মিথ্যা কথা বলছো। রাস্তায় আমরা বেরাচ্ছি, আমরা ঝামেলার মধ্যে পড়ছি। বেসরকারি বাস পাচ্ছে, অফিস তো দেরি হয়ে যাচ্ছে। অবশ্যই আমার 10টার মধ্যে ঢোকার টাইম, এখনো কোনো বাস পাই। আমার এখান থেকে যেতে কম করে 35 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। যে বাসগুলো আসছে সেগুলো ভিড় আসছে তো, কোনো নিয়ম সুস্থ মানেই না, কিছু বলার নেই। আমরা গত 1 মাস ধরে রাজ্য সরকারের কথায় আমরা বিনা পয়সায় পরিষেবা দিয়েছি বলে বলা যায়। কারণ লস করে পরিষেবা দেওয়া মানে কি বিনা পয়সায়, তো রাজ্য জুড়ে একদম সেই শিলিগুড়ি থেকে আরম্ভ করে আর সাগর পর্যন্ত যতগুলো জেলা কলকাতার রুট যারা আছে, বাস মালিকরা যাত্রী সাধনের সুবিধার্থে, শ্রমিকদের সুবিধার জন্যে মানে ঘরের টাকা দিয়ে পরিষেবা দিয়েছে। এবং এই মুহূর্তে গত 1 মাস 20 দিনের মধ্যে ভারতবর্ষে প্রায় 10 টাকার উপরে ডিজেল হয়ে গেছে, লিটারে বেড়ে গেছে। কারণ এই অবস্থার মধ্য দিয়ে কোনো মতেই পরিষেবা দেওয়া সম্ভব হবে না। আমরা কোনো অঙ্ক লজিক খুঁজে পাচ্ছি না, কোন অঙ্কে আবার কোন লজিকে গাড়িগুলো পরিষেবা দেওয়া সম্ভব হতে পারে। রাজ্য সরকার ভর্তুকি দেয়, তিনি দিতে পারেন, কিন্তু কত বাস উধাও? আমার তো মনে হয় 95% বাস, তো আমার কাছে যা সকাল দেওয়া খবর আছে, রাজ্য জুড়ে প্রায় 95% বাস রাস্তায় নামাতে পারিনি। এরা বন্ধের বিষয় না, কোনো মতে বন্ধ না। যদি এরা বন্ধের কথা বলে তা ভুল করবে। আমরা এটাকে পরিষেবা দিতে পারছি না। আমরা ঘরের টাকা দিয়ে একটা বাস মালিক গত 2-2.5 মাস ধরে লকডাউন পিরিয়ডে তাদেরকে গাড়িগুলোকে নন অপারেট গাড়িকে অপারেট করতে 25-30 হাজার টাকা খরচ হয়েছে। তারপরে 1 মাস পরিষেবা দেওয়ার পরে আরও প্রচুর টাকা পকেট দেখেছে, আরও ঋণী হয়ে গেছে তারা। কারণ এই মুহূর্তে আর ঋণী হতে তারা পারছে না। তাই গতকাল সর্বসম্মতিক্রমে, এটা কোনো একক সিদ্ধান্ত না, সর্বসম্মতিক্রমে সমস্ত কলকাতা সহ বিভিন্ন রুট জেলা কালকে উপস্থিত ছিল, সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আর পরিষেবা দিতে পারছি না, যথেষ্ট ভাড়া বৃদ্ধি না হবে।
আর ভাড়া বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প রাস্তা আমরা দেখতে পাচ্ছি না, কারণ অনুদান দিয়ে এটা কোনোদিনই সমাধান করা যাবে না। একমাত্র এই সমস্যাটা সমাধান হবে ভাড়া বৃদ্ধির মাধ্যমে। আশা করব সরকার যত তাড়াতাড়ি ভাড়া বৃদ্ধি ঘোষণা করবেন, এক্সপার্ট কমিটি ঘোষণা করবেন, তত তাড়াতাড়ি স্বাভাবিক পরিষেবা হবে বলে আমরা আশা করছি। দাদা, বেলা বাড়ার সাথে সাথে কি বাসের সংখ্যা কি আরো কমবে বলে মনে করছেন? অবশ্যই আমাদের কাছে যা খবর আছে অনেকেও জানতে পারিনি, সে নিউজটা তারা এই সিদ্ধান্তটা অনেকে জানেন না। কারণ যত বেলা বাড়বে তত আস্তে আস্তে বাসের দেখা হয়তো আরও কম হতে পারে, খুব কম হবে বলে আমার সম্ভাবনা। আমাদের 2000 গাড়ির মধ্যে 500 মতন গাড়ি নেমেছে। আমরা গতকালকেই বলেছিলাম, গত শনিবার দিন, যে যারা পারবে চালাবে, যতদিন পারবো সার্ভিস দিয়ে যাব, যখন পারবো না দাঁড়িয়ে যাবে। সেই হিসাব করে 500 গাড়ি রাস্তায় নেমেছে। আরও কিছু গাড়ি নামতো। কিছু যাত্রী গত শনিবার দিন যে 78/1 যে ভাইরালটা করেছে ফেসবুকে, তাতে পুলিশ হ্যারাস করার জন্য 78/1 50টা গাড়ি বসে গেছে। আমি ওই ভদ্রলোককে আপনাদের মাধ্যমেই বলবো যে আপনি মোটর ভেহিকলস অ্যাক্ট বইটা পড়ে তারপরে ভাইরালটা করুন, তাহলে পরে বোঝা যাবে যে সিটিং অবস্থায় আমাদের ভাড়া দেয় না স্ট্যান্ডিং অবস্থায় ভাড়া দেয়। এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকেও বলবো যে একটু প্রকাশ করার জন্য। পুলিশ হ্যারাস করার জন্য 50টা গাড়ি বসে গেছে 78/1। নাহলে আরও কিছু গাড়ি আমাদের সার্ভিস থাকতো। যতদিন পারবো সার্ভিস দেবো। আমরাও মানুষের কাছে দায়বদ্ধ, যতদিন পারবো গাড়ি চালিয়ে যাব। যখন পারবো না আর কিছু করার থাকবে না। তবু ভাড়া ব্যাপারে আমরা অবিচল, যে ভাড়া ছাড়া এর বিকল্প কোনো পথ নেই। না, এর আগেও আজকে সপ্তাহের প্রথম দিন, তো সেই হিসাবে বিভিন্ন মানুষের বাজে বক্তব্য যে অন্য গত সপ্তাহের তুলনায় বাস অনেক কম, অর্থাৎ তাদের সপ্তাহের প্রথম দিনে কাজে যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা। দেখুন, একটা সংগঠন তো বন্ধ রেখেছে, গাড়ি তুলে নিয়েছে। কারণ হচ্ছে যে আমরা তাদের নৈতিক সমর্থন করছি বন্ধ থেকে। কারণ হচ্ছে যে ভাড়া ছাড়া তো কোনো বিকল্প পথ নেই। আমরা পুনর্বিবেচনা করার জন্য আজকে চিঠি দেবো বলেই 2:30টার সময়, যার জন্য আমরা গাড়িটাকে পরিষেবা এখনও পর্যন্ত রেখেছি। জানি না কতদিন পারবো এইরকম ধরে রাখবো। কার কাছে চিঠি দেবেন? আমরা পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে আজকে চিঠি দেবো 2:30টার সময়। চিঠি দেওয়ার পর কি বাস পরিষেবা চালু থাকবে নাকি? চিঠি দেওয়ার পরে বলেছি তো যতদিন পারবো গাড়ির পরিষেবা থাকবে, যখন পারবো না আর পরিষেবা থাকবে না।